আমাদের সবাইকেই বেঁচে থাকার জন্য কিছু না কিছু কাজ তো করতেই হয়, কিছু সঠিক প্রফেশন চুজ করতে হয়। সেটা নিজের পছন্দ মতো হোক, ট্যালেন্ট মতো হোক, যোগ্যতা হিসাবে হোক, কিংবা পারিবারিক কোনো কর্ম যেটা ধরো বাবা মা করেছে সেটাই আগে বয়ে নিয়ে যাওয়া হোক, কিংবা রক্তে কিছু ট্যালেন্ট থাকে, স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, সেগুলোকেই নিয়ে যেতে হয় আগে বয়ে। কেউ ভালোবেসে ইচ্ছা নিজের ইচ্ছাতে নিয়ে যায়, আর কারোর ঘাড়ে জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়। কেউ বা আমার স্বপ্ন হিসাবে, নিজের দায়িত্ব কর্তব্য হিসাবে সেই স্বপ্নটাকে ভালোবেসে ছোটো থেকে পুষে নিজের মধ্যে বড় করে এবং সেই ট্যালেন্টটা তার মধ্যেও জাগে, সেই ইচ্ছা সে জাগে, যেমন গান করা হোক, নাচ করা হোক, এরকম অ্যাক্টিং, এরকম সে আগে গিয়ে করে এবং খুব ভালো করে। দেখা যায় পরবর্তীকালে যে সে এটা চুজ করে সে খুব ভালো করেছে, তার মধ্যেও এই জিনিসটা রয়েছে। আবার অনেককে দেখা যায় যে তার মধ্যে ছোটো থেকে সেই জিনিসগুলো থাকে না, তার বাবা মা স্বপ্ন বাবা মা যেহেতু জোর জবরদস্তি নিজের স্বপ্ন তাদের ঘাড়ে চাপিয়ে দেয়, যেহেতু তারা সেটা করতে পারেনি, তাদের সেই অধুরা স্বপ্ন পূরণ করার দায় তাদের ঘাড়ে চাপিয়ে দেয়, যেটা কি তাদের মধ্যে ইচ্ছাও থাকে না, ট্যালেন্টও থাকে না, আর সেই যোগ্যতাও থাকে না, যার ফলে তারা ব্যর্থ হয়ে যায় জীবনে অনেক সময়, অনেক যে হয়তো সঠিক কেরিয়ার চুজ করলে যে জায়গায় তারা পৌঁছাতে পারতো সেই জায়গায় তারা পৌঁছাতে পারে না। জীবনে অনেকটা সময়ও চলে যায়, দেরি হয়ে যায়। আর যদি পরবর্তীকালে জানতেও পারে যে এই কাজটা আমার জন্য ঠিক হতো, এই কাজটা করলে আমি হয়তো অনেক বেটার করতে পারতাম, এটা আমার মধ্যে, তখন হয়তো অনেকটা সময় চলে যায়। সেই সময় হয়তো যতটা দূরে তার পৌঁছানোর কথা ছিল আগে করলে, সেটা হয়তো হয়ে ওঠে না, সেই স্বপ্নগুলো অধুরা থেকে যায়। যাই হোক, যে কারণেই হোক, যেভাবেই হোক, কিন্তু এই প্রবলেমগুলো হয়। এমন কোনো মানে নেই যে ডাক্তারের সন্তান ডাক্তারই হবে, কৃষকের সন্তান কৃষকই হবে, বা অ্যাক্টারের সন্তান অ্যাক্টারই হবে, এরকম কোনো মানে নেই। যার মধ্যে যেটা রয়েছে, ইচ্ছা, ক্ষমতা, যোগ্যতা, সেটাই হতে পারে এবং হওয়া উচিতও, বিশেষ করে আজকালকার দিনে। যাই হোক, তাহলে এই সমস্যার সমাধান এখন কি করে হবে? তো আমাদের সমস্যার সমাধান সারা জীবনই ছিল, আজও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে সারা জীবন, যতদিন এই পৃথিবী থাকবে। সে মানুষ মানুক না মানুক, বিশ্বাস করুক না করুক, সেটা মানুষের ব্যাপার, মানুষের হাতে। অ্যাস্ট্রোলজি আমাদের অনেক পুরনো জিনিস, অনেক প্রাচীনকাল থেকে হয়ে আসছে, উন্নত হচ্ছে আরও অনেক রকমভাবে। যাই হোক, এর থেকে তো আমরা অনেক কিছু জানতে পারি, বিয়ে থেকে শুরু করে আমাদের জন্মকুষ্ঠির সমস্ত কিছু। তাই আমরা এর থেকে অনেক কিছু জেনে জীবনের আগেই আমরা অনেক কিছুর থেকে সাবধানও হতে পারি এবং বদলানোর চেষ্টাও করতে পারি, যদি নিজের কর্মটা ঠিক থাকে। তো যাই হোক, তো কেরিয়ারটা আমাদের জীবনের একটা অন্যতম কারণ। বিয়েও যেমন আমাদের জীবনে একটা অন্যতম চ্যাপ্টার, তার সাথে জীবনের অনেকটা পার্ট জুড়ে থাকে, একটা মানুষ অনেকটা জীবনের অনেকটা পার্ট। যাই হোক, এখানে তো বিয়ে নিয়ে কথা হচ্ছে না, তাই সেটা নয়, অন্য সময় অন্য কোনো ভিডিওতে অন্য টপিক হবে। যাই হোক, তো কেরিয়ারটা আমাদের জীবনের বিরাট বড় একটা চ্যাপ্টার, এটা ছাড়া আমাদের জীবনে চলাই যায় না, কারণ কেরিয়ারই তো পয়সা রোজগারের একটা পথ দেয়। সঠিক কেরিয়ার সঠিক মানি রোজগারের একটা উপার্জনের দিক বলতে পারো। তো সেটা যদি ঠিকঠাক সময় সঠিক চুজ করা যায়, তাহলে জীবনে অনেকটা দূর এগিয়ে যাওয়া যায়, কম সময়ে নিজের সমস্ত স্বপ্নগুলো, ইচ্ছাগুলো পূরণ করা যায়, নিজে ভালো থাকা যায়, অন্যকে রাখা যায়, হেল্প করা যায়। যেরমভাবে তুমি জীবনটা কাটাতে চাও সেরমভাবেই কাটানো যায়। বাড়ি থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু করা যায়। আমরা পয়সা নিয়ে লজ্জা পাই কারোর সাথে কথা বলতে, কিন্তু এই পয়সার, সত্যি কথা বলতে, পয়সা ছাড়া জীবনে কিছুই হয় না। জীবনের যা কিছু, সমস্ত কিছু এই পয়সা দিয়েই হয়। পয়সা ছাড়া একটা মুহূর্তে জীবনে বাঁচা যায় না। তাই লজ্জা পাই, যাই হোক না কেন, এটা আমাদের জীবনে সত্যিই একটা ইম্পর্টেন্ট জিনিস। তাই সঠিক কেরিয়ার চুজ করাটা আমাদের প্রত্যেকের জন্য খুব দরকার।
তাই অ্যাস্ট্রোলজির মাধ্যমে, অ্যাস্ট্রোলজির নানা রকম দিক আছে, যার যেটা ঠিক বলে মনে হয়, কিংবা সব রকমভাবেই চেষ্টা করে দেখে একটা সঠিক আগে থেকেই বোঝা যায় যে আমি তাহলে আমি কোনটা কেরিয়ারটা সঠিক চুজ করব, সেটা যদি আমি আগে থেকে জেনে যাই তাহলে আমার অনেকটা সময়ও বেঁচে যাবে। জীবনের শুরু থেকেই আমি সেই নিয়ে পড়তে পারবো, সেই জিনিস শিখতে পারবো, সেই কাজে মন দিতে পারবো, সেটা করতে পারবো। আরও এখন নতুন নতুন যেগুলো পুরনোই সব আমাদের কাছে হয়তো নতুনভাবে উঠছে, আমরা হয়তো এখন জানছি, সেগুলো হচ্ছে ট্যারোট রিডিং। আমি অনেক চ্যানেল ফলো করে নিজে মানে জেনেছি এর সম্পর্কে অনেক কিছু। এটা পার্সোনাল রিডিং নেওয়া যায়। পার্সোনাল রিডিং নিলে তাহলে তুমি বুঝতে পারবে, যদি কেরিয়ার নিয়ে রিডিং নিতে চাও, যে আমার জীবনে তুমি প্রতি ক্ষেত্রেই নিতে পারো, যেটাই জানতে ইন্টারেস্টেড তুমি থাকো, তার মধ্যে কেরিয়ারটা তো বিশেষ করে। তুমি যদি জীবনের শুরুতেই জানতে চাও যে আমি কি করব, কিভাবে করব, তাহলে তোমারই বেস্ট হবে। তাহলে তুমি একটা পার্সোনাল রিডিং নিলে, তোমার যেখানে পছন্দ, সামর্থ্য, যোগ্যতা যেরমভাবে নিলে, জানার চেষ্টা করলে তারা হয়তো বলে দিল যে এই কাজটা করলে তোমার জন্য বেটার হবে, ভালো হবে, তাহলে তুমি সেই বুঝে করতে পারলে, তোমার সময়টাও বাঁচবে। তো এইভাবে জীবনে কম সময়ের মধ্যে সঠিক ডিসিশান নেওয়া যাবে, জীবনে এগোনোও যাবে, নিজেও ভালো থাকা যাবে, অন্যকেও ভালো রাখা যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা কোনো না কোনোভাবে উপকার হবে, যার জন্যই করা। আজকালকার দিনে তো ছেলে মেয়েদের মানে এই পড়াশোনা, কাজ কর্ম নিয়ে সবসময় টেনশান। এর জন্য কত কিছু আজে বাজে খবর আমরা আশেপাশে পাই। এইগুলো থেকে বাঁচার এই জিনিসগুলো একটা খুব ভালো উপায়। যদি বাবা মা থেকে শুরু করে সন্তানরা যদি এই জিনিসে মন দেয়, মাথা দেয়, বিশ্বাস করে, আমি বলছি না এগুলোতে অন্ধবিশ্বাস করে সবসময় এগুলোর ওপর ডিপেন্ড হয়ে বাঁচতে না, তবে জীবনের কোনো জায়গায় কোনো বিশেষ ক্ষেত্রে এগুলো দরকার, খুব মানা, এগুলো মেনে চলা, এগুলো জেনে চলা খুব দরকার। নিজের পরিবারের জন্য, নিজের জন্য হোক, বাবা মা, ভাই বোন, সন্তান, যার জন্যই তুমি জানতে চাও জানতে পারো। এতে নিজেরাই উপকার পাবো, নিজেদেরই ভালো হবে। যাই হোক, তাহলে আশা করছি যে ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে। যদি কেউ একজনও এই ভিডিওটার মাধ্যমে কিছু জানতে পারো, শিখতে পারো, এবং এই ভিডিওটা তোমাদের উপকার করে, উপকৃত হও, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। এই ভিডিওটা বানানো আমার সার্থক বলে মনে হবে। থ্যাংক ইউ। ভালো থেকো, আর অনেক ভালো ভালো কাজ করো, জীবনে এগিয়ে যাও, এই আশা করি।